সূরা মায়েদার 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, যে পুরুষ চুরি করে, যে নারী, যে মহিলা চুরি করে, তোমরা তার হাত কেটে দাও। জাযাআন বিমা কাসাবা নাকালান মিনাল্লাহ, এটা হচ্ছে তাদের কৃতকর্মের জাযা, প্রতিদান। নাকালান মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হুঁশিয়ারি, সতর্কবাণী। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ তাআলা মহাপরাক্রান্তশালী আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী। আল্লাহ তাআলা জানেন কেউ যদি চুরি করে হাত দিয়ে, কেউ যদি চুরি করে, তো এই চোরকে দমন করতে হলে, এই চোরকে নির্মূল করতে হলে, দেশ থেকে, সমাজ থেকে চোরকে নির্মূল করতে হলে এর হাত কাটা ছাড়া কোনো উপায় নেই। এটা আমরা বেশি জানি না আল্লাহ তাআলা বেশি জানেন? এটা আল্লাহ তাআলার বিধান। যদি চুরি যদি দেশ থেকে নির্মূল করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে হাত কেটে দিতে হবে। অন্যথায় যত প্রকার আইন আপনি করেন না কেন, ডক্টর ইউনূস সহ, ডক্টর কামাল সহ যত বিশেষজ্ঞ পৃথিবীতে আছে, হাজার লক্ষ কোটি বার যদি বৈঠক করে যদি বিভিন্ন আইন করে, আল্লাহর এই আইনকে যদি অ্যাবাউট করে বাদ দিয়ে দেয়, কোশ্চিনকালেও কিয়ামত চলে আসবে, একটা চোরও আপনারা বন্দি করতে পারবেন না। একটা চুরি, এই দেশ থেকে চোর আর চুরি আপনি নির্মূল করতে সক্ষম হবেন না। কেন? আল্লাহ তাআলা জানেন চুরি বন্ধ করতে হলে ওর হাত কেটে দিতে হবে। আল্লাহ তাআলা বিশেষ করে 4টি অপরাধের শাস্তি নির্ধারিত করে দিয়েছেন, তার মধ্যে চুরি হচ্ছে একটি। মাত্র 4টি অপরাধের শাস্তি নির্ধারণ করে দিয়েছেন, যেটাকে ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় হদ, বহু বচনে হুদুদ বলা হয়। 1 নম্বর হচ্ছে ডাকাতি। ডাকাতি করলে তার শাস্তি কি? কোরআনের শাস্তি হচ্ছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি, নির্ধারিত শাস্তি হচ্ছে ওর ডান হাত অথবা বাম হাত, পুরো হাত কেটে দাও। যে ব্যক্তি ডাকাতি করবে, ধরা পড়ার পরে ওর ডান হাত অথবা বাম হাত, পূর্ণ হাত, একটি হাত কেটে দাও। এরপরে চুরি করলে ডান হাতের গিট পর্যন্ত হাত কেটে দাও। এরপরে যদি ব্যভিচার করে, জিনা ব্যভিচার করে, এখানে 2টি অপশন রয়েছে। একটি হচ্ছে যদি বিবাহিত হয়, নারী পুরুষ যদি বিবাহিত হয়, বিবাহ হওয়ার পরেও যদি জিনায় লিপ্ত হয়, তাহলে আল্লাহ তাআলা বলেছেন ওকে পাথর নিক্ষেপ করে, প্রস্তর নিক্ষেপ করে ওকে হত্যা করো। আর যদি অবিবাহিত হয়, সেক্ষেত্রে যদি তারা জিনায় লিপ্ত হয়ে যায়, তাহলে তার বিচার ফয়সালা হচ্ছে, আল্লাহ তাআলা শাস্তি নির্ধারণ করে দিয়েছেন 100 বেত্রাঘাত করতে হবে। কত বেত্রাঘাত? 100 বেত্রাঘাত। এগুলো আমাদেরকে মুখস্থ করা দরকার। অনেক মেম্বার চেয়ারম্যান রয়েছেন, বিচার যখন করবেন, এরকম বিচার যদি করেন কোরআন থেকে খুঁজে খুঁজে আল্লাহর আইন দিয়ে, দেখবেন যে আপনার এলাকার ভেতরে কোনো চুরি ডাকাতি থাকবে না। অবিবাহিত ছেলে মেয়ে যদি জিনায় লিপ্ত হয়, তাহলে তাদের শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত। আর যদি কোনো ব্যক্তি, কোনো বান্দাবান্দি জেনার মিথ্যা অপবাদ দেয়, জেনা করে নাই, ব্যভিচার করে নাই, কিন্তু মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, এরকম যদি কোনো দোষী সাব্যস্ত হয়, তাহলে আল্লাহ তাআলার কোরআনের আইন অনুযায়ী ওই ব্যক্তিকে 80 বেত্রাঘাত করতে হবে। কয়টি বেত্রাঘাত? 80 বেত্রাঘাত করতে হবে। আরেকটি শাস্তি অপরাধ রয়েছে, সেটা হচ্ছে মদ পান। যারা মদ পান করে, এটা সাহাবায়ে কেরাম ওনাদের জীবদ্দশায় তেনারা ঐক্যবদ্ধভাবে একটি মতামত দিয়েছেন, শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। সেটি হচ্ছে, যদি কেউ মদ পান করে ধরা পড়ে, তাহলে তার শাস্তি হচ্ছে 80 বেত্রাঘাত। 80টা যদি তাকে প্রহার করা হয়, ওই যে আমাদের বাঁশের ঝাড় আছে না, ওই বাঁশের ঝাড় থেকে যদি একবার সোজা সুন্দর মজবুত যদি ওই কঞ্চিয়া বলে, ওগুলো কেটে যদি 80টা যদি মারা হয়, তাহলে কি ও আর কোনোদিন মিথ্যা অপবাদ দেবে? সম্ভব না। এভাবে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হতো, আমাদের সমাজের ভিতরে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ এগুলো কোশ্চিনকালেও থাকতো না। আর যদি কোরআনের আল্লাহর এই আইনগুলো বাদ দিয়ে অন্য যত আইনই আমরা করি না কেন, যত আইন করি, যত প্রয়োগ করি, যত ব্যবস্থাই গ্রহণ করি না কেন,
কশ্চিনকালেও জমিন থেকে, দেশ থেকে, পৃথিবী থেকে চুরি ডাকাতি বন্ধ করা সম্ভব নয়।